সংসারে যেমন সমস্যা থাকে দেশেও সমস্যা থাকে। সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে, আসে না? বিপদ আপদ আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই খালকাটা অনুষ্ঠানে, ধরা খালকাটা ও পুনর্খনন অনুষ্ঠানে উপস্থিত মুরব্বীবর্গ, উপস্থিত মা বোনেরা, এলাকাবাসী ভাইরা, দলীয় নেতৃত্ব এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে এই এলাকার জন্য একটি উল্লেখযোগ্য দিন। এই যে খাল যেটি আনুষ্ঠানিকভাবে পুনর্খননটা উদ্বোধন করলাম আমরা, এই খালটি আপনারা জানেন, বিশেষ করে মুরব্বী যারা আছেন আপনাদের নিশ্চয়ই অনেকেরই বয়স যাদের মোটামুটি হয়েছে, 60-এর বেশি যাদের বয়স বা 60 বছর বয়স, আপনাদের অনেকেরই খেয়াল আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজ থেকে 45 বছর আগে এই খালটি খনন করতে এসেছিলেন। এই খালটি বন্ধ হয়ে যাওয়ার কারণে এলাকার মানুষের অনেক সমস্যা হচ্ছে, বিশেষ করে কৃষকদের। এই খালটি খনন সম্পন্ন হলে পরে এই এলাকার প্রায় 4300 কৃষক উপকৃত হবে, প্রায় 20,000 মানুষ এই এলাকার উপকৃত হবে। সমগ্র ময়মনসিংহ জেলাতে প্রায় 2,500 কিলোমিটার খাল আছে, যেগুলি খনন বা পুনর্খনন করা প্রয়োজন। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে খাল পুনর্খনন করলে এই এলাকার মানুষের ক্ষতি হবে না উপকার হবে? উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, ঠিক একইভাবে কৃষক বলুন, সাধারণ মানুষ বলুন, যাদের পাশ দিয়ে খালটা যাবে তাদের কম বেশি উপকার হবে। এই যে আপনারা যে বিএনপি কে ভোট দিয়ে সরকার গঠন করেছেন, আমাদের লক্ষ্যই ছিল, আমাদের উদ্দেশ্যই ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। আমরা এরকম খাল খনন করব। আমাদের লক্ষ্য ছিল যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা নারীদেরকে স্বাবলম্বী করার জন্য মায়েদের হাতে, আমরা পরিবার ভিত্তিক মায়েদের হাতে আমরা ফ্যামিলি কার্ড তুলে দেব। সেটির কাজও আমরা শুরু করেছি, নিশ্চয়ই আপনারা খবরে দেখেছেন না? আমরা বলেছিলাম শুধু কৃষকদের খাল খননের, কৃষকদেরকে সহযোগিতা করার জন্য, যাতে বছরে অন্তত একবার হলেও তাদেরকে সরাসরি ভাবে আমরা সহযোগিতা করতে পারি, সেই জন্য আমরা ফ্যামিলি কার্ডের মতন কৃষক ভাইদের কাছে কৃষক কার্ড দেব। সেটির কাজ আলহামদুলিল্লাহ আমরা শুরু করেছি। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে এই যে গ্রাম অঞ্চলে যে স্কুলে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা আছে, প্রাইমারি স্কুলে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে আমরা নতুন স্কুলের পোশাক দিব, এই বাচ্চাদেরকে আমরা বই খাতা নেওয়ার জন্য নতুন ব্যাগ দিব, স্কুল ব্যাগ দিব। সেটির কাজও চলছে। ইনশাআল্লাহ জুলাই মাস থেকে সমগ্র বাংলাদেশে পর্যায়ক্রমিকভাবে সকল প্রাইমারি স্কুলের বাচ্চাদের কাছে আমরা নতুন কাপড় পৌঁছে দিব, তাদেরকে নতুন স্কুল ব্যাগ পৌঁছে দিব। প্রিয় ভাই বোনেরা, আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে সক্ষম হলে আমরা এই যে এলাকায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা আছে, অন্য ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এইখানে যারা ব্যক্তি আছেন, মুসলমানের ইমাম খতিব আছেন, মসজিদ মাদ্রাসায় অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছেন, তাদের জন্য আমরা সম্মানের ব্যবস্থা করব। আমরা সে কাজকে আলহামদুলিল্লাহ আল্লাহর মতে আমরা শুরু করেছি, ধীরে ধীরে আমরা নিয়ে যাচ্ছি। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে কাজগুলো করছি কম বেশি, আমরা বলেছিলাম যে আমাদের দেশের অসংখ্য তরুণ আছে, ছেলে হোক মেয়ে হোক, যাদের হয়তো শিক্ষার আলো আছে কিন্তু তাদের হয়তো কর্মসংস্থান নেই। আমরা বলেছিলাম যে আমরা সরকার গঠন করতে পারলে আমরা ধীরে ধীরে আমরা সমগ্র বাংলাদেশে যে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন আছে এগুলোকে জোরদার করব। প্রয়োজন হলে আমরা নতুন ব্যবস্থা নিব, যাতে করে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা টেকনিক্যাল নলেজটা তারা পেতে পারে এবং দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, ফলে দেশি হোক বিদেশি হোক, যাতে করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। এই কাজও পর্যায়ক্রমিক ভাবে আমরা শুরু করেছি। এখন প্রিয় ভাই, এখন প্রিয় ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই যে এখানে যারা আছেন আপনারা প্রত্যেকেই কম বেশি সংসারী মানুষ আছেন না? এখানে সংসারী মানুষ আছেন। সংসার যখন চলে, সংসারে তো বিভিন্ন রকম সুবিধা অসুবিধা বিপদ আপদ আসে, আসে না? বিপদ আপদ আসে। স্বাভাবিকভাবে দেশও একটা পরিবারের মতো, একটা পরিবারে হয়তো 5 জন 7 জন বা 8 জন 10 জন মানুষ থাকে, কিন্তু এই যে বাংলাদেশ নামক বিশাল পরিবার, এই পরিবারে প্রায় 20 কোটি, এই পরিবারের সদস্যের সংখ্যা হচ্ছে প্রায় 20 কোটি। এই 20 কোটি পরিবারের জন্য
এই 20 কোটি মানুষের পরিবারের সদস্যের জন্য ফ্যামিলি কার্ড ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করা, এই 20 কোটি পরিবারের মানুষের জন্য এর মধ্যে যারা ইমাম খতিব আছেন তাদের জন্য বিভিন্ন ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের পরিবারে যে সন্তানরা আছে, এই যে বললাম প্রাইমারি স্কুলে তাদের স্কুল ড্রেস তৈরি করা, সেটির ব্যবস্থা করা, স্কুল ব্যাগ তৈরি করা, এর বাইরেও এই 20 কোটি মানুষের জন্য চিকিৎসার ব্যবস্থা করা, এই 20 কোটি মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, এগুলা কি একদিনে করা সম্ভব? একদিনে করা সম্ভব না। আপনার সংসারে বিভিন্ন রকম সুবিধা অসুবিধা থাকে, মানুষ 20 বছর 25 বছর 50 বছর 60 বছর 70 বছর সংসার করে, কিন্তু টুকটাক সমস্যা তারপরেও তো রয়ে যায়, তাই না? এখন সংসারে যেমন সমস্যা থাকে, দেশেও সমস্যা থাকে, কিন্তু আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই যে আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে, খাল খনন যদি আমরা করতে পারি, তাহলে উপকারটা কাদের হবে? আপনাদের উপকার হবে না ক্ষতি? আপনারা বলেন উপকারটা আপনাদের হবে। ঠিক একইভাবে ফ্যামিলি কার্ড যদি আমরা মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, উপকারটা হবে সাধারণ ক্ষেত্রে মানুষই। কৃষক কার্ড যদি আমরা পৌঁছে দিতে পারি কৃষকদের হাতে, সারা দেশে প্রায় 275 লক্ষ কৃষক আছে বিভিন্ন রকমের, তাদের কাছে যদি পৌঁছে দিতে পারি কৃষক কার্ড, উপকারটা কাদের হবে? কৃষক ভাইদের দিতে হবে। আমরা যদি এলাকার ভিতরে গ্রামে গঞ্জে রাস্তাঘাটগুলো, স্কুল কলেজগুলো, ব্রিজ কালভার্টগুলো ঠিক করতে পারি, তাহলে মানুষের উপকার হবে না অন্য কারো উপকার হবে? মানুষের উপকার হবে। এইভাবে কাজগুলো আমরা করতে চাই।